আমি বারবার করে বলেছি জীবনে দাঁড়াতে গেলে তিনটে শানের প্রয়োজন। তিনটে শান যদি তোমার জীবনে থাকে তবে তুমি মানুষ হবে, নচেত হবে না। প্রথম ডেডিকেশন, 2 নম্বর মোটিভেশন, 3 নম্বর এই ডেডিকেশন মোটিভেশন কোথা থেকে আসে? ইমোশন থেকে। ইমোশন কি করে ক্রিয়েট হয়? যদি তুমি দেখো যে কোনো একজন পুলিশ অফিসার তোমার বাবাকে থানায় ঢুকেছে বলে অপমান করছে, ওটা দেখে তোমার একটা ইমোশন ক্রিয়েট হলো। ওই ইমোশন থেকে তুমি মোটিভেশন পেলে, ওই মোটিভেশন থেকে তুমি ডেডিকেটেড হলে যে আমাকেও পুলিশ হতে হবে। তাহলে তোমার জীবনে বড় হতে গেলে কিসের প্রয়োজন আছে? ইমোশন। ইমোশন কনভার্টস ইনটু motivation and motivation turns into dedication, dedication turns into hard work turns into success। একটা লম্বা চেইন। যদি তোমার জীবনে কোনো ইমোশন না থাকে, উড়ে বেড়াও। মনে রাখো, যখন আমরা বলি না আমাদের পড়তে বসতে মন চাইছে না, এর পেছনে কারণ হচ্ছে আমাদের কোনো জীবনে ইমোশনাল সেটব্যাক নেই। ইমোশনাল সেটব্যাকের অর্থ কি? তোমার, আমি বারবার করে বলি, আহত সিংহ, আহত বাঘ অত্যন্ত ভয়ানক, অনেক বেশি হিংস্র। তাই তোমার জীবনে যদি কোনো কেউ দুঃখ দিয়ে থাকে, তুমি যদি না লড়াই করতে শিখেছো, তাহলে দেখবে তুমি তোমার মানুষের পর্যায়ে আর থাকলে না। কোনো না কোনো, হয় তোমার দারিদ্রতা তোমার মোটিভেশনের কারণ, নয় তোমার বাবার পরিশ্রম তোমার মোটিভেশনের কারণ, তোমার মা হয়তো লোকের বাড়িতে কাজ করতে যাচ্ছে, ওটা দেখে তোমার মোটিভেশন আসছে। আমার এক ছাত্র আমায় একদিন মেসেজ করে যে স্যার আই এম ফিনিশড। কেন ফিনিশড? বলছে ছোটবেলা থেকে আমি অভাব কোনোদিন কিছু বুঝিনি। যদি আমি অভাব বুঝতাম তাহলে হয়তো আজকে এই দিনটা আমার আসতো না। বলছে আমি পড়াশুনো করব বলে বাবা মা একটা ট্যাব কিনে দেয়, ল্যাপটপ কিনে দেয়, বাড়িতে ওয়াইফাই আছে, গরমে পড়বো বলে এসি পর্যন্ত লাগিয়ে দেয়। আমি পড়তে যাই স্কুটিতে করে, আমার মাস্টারমশাইয়েরও কোনো খামতি নেই, তবু আমি পড়তে বসলে আর পড়তে ভালো লাগছে না। হয়তো আমি তাদের কুলাঙ্গার সন্তান। ওই ছেলেটি রিয়ালাইজ করেছে এবং ও কিন্তু একটা অসাধারণ ট্রুথ আমাকে বলে গেল, কি? যে আমি কখনো অভাব বুঝিনি। অভাব বোধটুকু করতে হবে। যারা চাইতেই সবকিছু পেয়ে যায়, তারা জীবনে কখনো প্রাপ্তির জন্য লড়াই করে না। আমি মনে করতাম, আমি আমার বাবার কাছে একটা খাতা চেয়েছিলাম, দেখেছিলাম ডায়েরি বলে কোনো জিনিস আছে, ওপরে মলাটটা অত্যন্ত পুরু। বাবাকে বলেছি, বাবা তোমার অফিসে গিয়ে দেখি ওই যে জিনিসটা আমার লাগবে। বাবা বলেছিল ওটাতে লেখার যোগ্যতা লাগে। আমি বলি, যাই বলি সেটাই বলো তুমি যোগ্যতা লাগে। একটা ওই ডট পেন তখন ছিল, দোয়াত কালি ভরে, বাবা ওটাতে লিখতে গেলে যোগ্যতা লাগে। বাবাটা ঘড়ি, ওটাও যোগ্যতা লাগে। ঘড়ির মূল্য যদি তুমি সময়ের মূল্য বুঝতে পারবে, সেই দিন তুমি ঘড়ি পরবে, তার আগে পরবে না। আমার বাবা আমাকে অভাবে রেখেছিল। এই কারণে আমার স্বভাবটা তৈরি হয়েছে যে আমি নিজে আমার অভাবটাকে পূরণ করব। যদি অভাব না থাকে তাহলে অভাব পূরণের যে স্বভাব সে তৈরি হবে না। তাই প্রত্যেককে বলবো, হাত পাততে নয় বাবা মার কাছে এখন থেকেই। যা দিচ্ছে তুমি অনেক অংশে ভাগ্যবান যে না চাইতেই পাচ্ছ। যেটা পাচ্ছ না মনে করো এটা আমার ব্লেসিংস, কারণ ওইটা আমি বাবা মাকে পাইয়ে দেবার জন্য লড়াই করব, আমি নিজেকে দেবার জন্য লড়াই করব। মনে রাখো, তোমার সাকসেসের পেছনে তোমার বাবা মা যে তোমায় মোটিভেশনটুকু দিচ্ছে, সেই মোটিভেশনটুকু সারা জনম তোমার সঙ্গে থাকবে। তুমি যেন এমনটা না হয় সাকসেস পাবার পরে তোমার সাকসেস দেখার জন্য তোমার কাছে তারা নেই, অর্থাৎ তাদেরই পৃথিবীতে থাকতে থাকতেই তারা যেন তোমার সাকসেসটুকু দেখে যেতে পারে। তার জন্য লড়াই করতে হবে। তাই বারবার করে বলি, জীবনে দাঁড়াতে গেলে তিনটে শানের প্রয়োজন: ডেডিকেশন, মোটিভেশন অ্যান্ড ইমোশন। এই তিনটে শান না থাকলে হবে না।
পড়তে বসতে মন চাইছে না, আজকে তোমার প্রিয়জন তোমায় ছেড়ে চলে যাক, আর যদি প্রিয়জন ছেড়ে যাওয়ার কারণ একটাই হয় যে তার সঙ্গে বিয়ে দিয়েছে যে ছেলেটি চাকরি করে, দেখবে সেই রাতে তোমার বই পড়তে ইচ্ছে করে কি করে না। আজ তুমি দেখো, যদি তুমি কোথাও অপমানিত বোধ করো যে তুমি কিছু করো না বলে তোমাকে অপমান করছে, তুমি ভালো স্টুডেন্ট না বলে তোমার অপমান করছে, দেখবে সে রাত তোমার বই পড়তে ইচ্ছে করে না কিনা করে। অবশ্যই বই পড়তে তোমার সে রাতে ইচ্ছে করবে, পড়তে বসতে মন চাইবে না, তবুও তুমি ঘুমোতে পারবে না। আর পড়তে বসার না কারণটা কি জানো? আমাদের ব্রেন, খুব ভালো করে বোঝো, দারুণ জিনিস তোমাদের সঙ্গে বলি, আমাদের ব্রেন সব সময় তাৎক্ষণিক সুখ খোঁজে। তাৎক্ষণিক সুখ কি? তুমি ধরো পড়তে বসলে, পড়তে বসার সময় তুমি এবার তোমার ব্রেন খুঁজবে যে তাৎক্ষণিক সুখটা, ব্রেন খোঁজে। ব্রেন থেকে তো ডোপামিন নামক একটা হরমোন সিক্রিয়েট হয়। এবার ব্রেন নিজেকে খুব কি রাখতে চায়? ব্যস্ত রাখতে চায়। ছোট গল্প বলি, তোমাদের ভালো লাগবে। একজনকে, একটা কয়েদিকে একটা ঘরে বন্ধ করে রেখেছে। তা সেই কয়েদিকে ঘরে বন্ধ করার, তার একটা দরজাও দিয়েছে, বলছে এই ঘরে তোমাকে একা একই থাকতে হবে। আর একটা জিনিস আছে, এই ঘরের দরজাটায় তুমি ইচ্ছে করলেই খুলতে পারো, খুলে তুমি বেরিয়ে যেতে পারো, তবে এই দরজা যদি তুমি হাত দাও তোমাকে ইলেকট্রিক শক লাগবে তোমার। কয়েদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে সে কিন্তু বারবার গিয়ে ইলেকট্রিক শক খাচ্ছে, কিন্তু সে চুপচাপ বসে নেই। তার মানে আমাদের ব্রেন কখন আমাদেরকে চুপচাপ বসে থাকতে দেয় না। আর যখনই আমরা চুপচাপ বসে থাকতে পারি না, তাৎক্ষণিক প্লেজার খুঁজি, তখনই আমরা ফেসবুক স্ক্রলিং এ চলে যাই, ইনস্টাগ্রাম স্ক্রলিং এ চলে যাই, আমরা ভিডিও দেখা শুরু করে দিই, আর ব্রেন ওইটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। ব্রেন তোমায় সিগন্যাল দেয় যে তুমি হয়তো ওইটাতেই আনন্দ পাচ্ছ। তাহলে এটাকে কনভার্ট কি করে করবে বইতে? মনে রেখে দাও, ওই কয়েদির কাছে কিন্তু অপশন ছিল দুটো, এক চুপচাপ বসে থাকা, নয় ওই ইলেকট্রিক শক থাকা। ও কিন্তু দ্বিতীয়টাই বেছে নিয়েছে। তার মানে তোমার কাছে অপশনস থাকে, যদি তোমার কাছে অপশনস থাকে যে না বই পড়ার থেকে অন্য কিছু, তাহলে ডেফিনেটলি তুমি বই থেকে টার্ন করে যাবে। তাহলে পড়তে বসার সময় ওই সময় হাতের কাছে অন্য কিছু থাকবে না, বই থাকবে, বসে থাকবে। 2 ঘন্টা 1 ঘন্টা আধ ঘন্টা পর দেখবে বইটা এবার একটু নিয়ে দেখা তোমার মন চাইবে। এই যে অভ্যাসটা তোমার মধ্যে তৈরি হবে, ব্যাস, you will start becoming a good student or better student in future. আমি বারবার করে তোমাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দিই, পারবো না বলে তো কিছু হয় না, তাই না? নিশ্চয়ই পৃথিবীতে সবটাই আমাদের সম্ভব বলেই আমাদের কাছে এসছে। আমাদের কাছে যে চ্যালেঞ্জেস গুলো আসে, ভগবান এটা বলেই পাঠায় যে এর দ্বারাই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করা সম্ভব এবং এটাকে উইন ওভার করবে, এবং সেই কারণে চ্যালেঞ্জেস আসে। সামান্য তো পরীক্ষা, ভালো রেজাল্ট নিশ্চয়ই হবে।